বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রকিবুল আমিন এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি একটি মহেশ খালের একটি চিত্র আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। এটি উত্তর কাট্টলী 11 নম্বর ওয়ার্ডের ঠিক অংশ। এই মুহূর্তে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি খালের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে অবস্থা আপনারা দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, এই খালের একটি অংশ আসলে এই মুহূর্তে যে ময়লা আবর্জনা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই খালটি দেখা যাচ্ছে যে অনেকদিন যাবত আসলে সংস্কার করা হয়নি সেভাবে। আমি আশা করছি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসবে, কারণ এই ময়লা থেকে যেভাবে জীবাণু ছড়ায়, মশা থেকে বিভিন্ন রকম জীবাণু এখান থেকে ছড়ায়, এই পুরো এলাকাটাই আসলে খুব ঘনবসতি একটি এলাকা। আমি আশা করছি যথাযথ কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটি নজরে আসবে এবং মহেশখালের অংশটি খুব দ্রুত গতিতে পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়ের কাছে আবেদন করছি, এই যে খালের যে অবস্থাটি, আমি অনুরোধ করছি একটু ক্লোজে এসে আপনি একটু দেখান, একটু ক্লোজে এসে জিনিসটা একটু দেখান। মাননীয় মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করছি। কাট্টলীর বাসের দীর্ঘদিনের যে জরাজীর্ণ যে খালটি, আমি আসলে এই খালের একটি অংশে আছি, কিন্তু এই খালটি যদি আমি কমপ্লিটলি যদি দেখতে চাই তাহলে পুরো খালটার অবস্থায় আসলে এইরকমই দেখা যায়। তবে কিছু কিছু অংশে আসলে সংস্কার করার কারণে সেখানে পরিষ্কার আছে, কিন্তু অনেক জায়গায় এভাবে ঠিক জায়গায় জায়গায় এভাবে ময়লা আবর্জনায় স্তূপ হয়ে আছে। আমি এর আগেও বেশ কয়েকটি মহেশখালের চিত্র আমি দেখানোর চেষ্টা করেছিলাম। সেই মহেশখালের চিত্রগুলোর মাধ্যমে কিন্তু অনেকগুলো খাল কর্তৃপক্ষ পরিষ্কার করেছে। আমি সেজন্য মাননীয় মহোদয়, মেয়র মহোদয় সহ যারা এটার সাথে সম্পৃক্ত তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি এভাবে প্রত্যেকটি খালে আসলে, বিশেষ করে আমি হালিশহর এলাকা থাকার কারণে হালিশহরবাসীর জরাজীর্ণ যে মহেশ খাল থেকে শুরু করে বেশ কয়েকটি খাল আছে, সেই খালগুলোর চিত্র আমি বেশিরভাগ আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আমি আজকে হালিশহর কাট্টলী 11 নম্বর ওয়ার্ডের ঠিক বি ব্লকের যদি বলি তার দক্ষিণ অংশে আমি আমার এই খালের একটি অংশ আপনাদের কাছে তুলে ধরছি। এখানে আসলে এখন সামনে বর্ষাকাল, যদি বর্ষার আগে যদি এগুলো কাজগুলো সমাপ্ত করতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন শেষ করতে পারে, তাহলে এলাকাবাসী এটা সুফল পাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।